আওয়ামী লীগ কিন্তু সচরাচর বিএনপির বিরুদ্ধে একটি বড় অভিযোগ নিয়ে এসেছিল। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সম্বন্ধেও তারা অনেক কথাই বলতো, অখ্যাত মেজর। যদিও তারা বুঝতে পারেনি যে সেই অখ্যাত মেজর কিভাবে বিখ্যাত মেজর হয়ে গিয়েছিলেন সারা বিশ্বে, সেটা আওয়ামী লীগ উপলব্ধি করতে পারে। এবং তারা তখন বলতো ক্যান্টনমেন্টে একটি রাজনৈতিক দলের নাকি জন্ম হয়েছিল যার নাম বিএনপি। এবং যখন আমার আওয়ামী লীগের বন্ধুরা যখন এসব কথা বলে, আমি বিনীতভাবে তাদের উত্তর দিই যে হ্যাঁ, ধরে নিলাম তোমাদের কথাই সত্যি, ক্যান্টনমেন্টের ভিতরে বিএনপির জন্ম হয়েছিল, যদি তর্কের খাতিরেও তোমাদের সঙ্গে এটা মেনে নেই, কিন্তু বাস্তবতা কিন্তু ভিন্ন। বাস্তবতা ভিন্ন, সেটা কি? আমি উত্তর দিই যে দেখুন, সারা বিশ্বে আমরা তো অনেক মিলিটারি শাসন আমরা দেখেছি। তারা কি করে? তারা জনগণের নির্বাচিত প্রতিনিধির হাত থেকে ক্ষমতা কুক্ষিগত করে নেয়। এটাই তো সৈনিক সামরিক শাসন আমরা যাকে বলি, তার অর্থ তো সেটা। তো গণতন্ত্র থেকে সরে গিয়ে যে সামরিক শাসন অথবা আমরা যেটাকে বলি অগণতান্ত্রিক যে প্রক্রিয়া, সেটা তো হতেই পারে, সেটা সৈনিকেরা করে। কিন্তু আমি যদি আওয়ামী লীগকে বলি যে আমি যদি এই প্রশ্ন করি যে আওয়ামী লীগ তো একটি গণতান্ত্রিক দল ছিল, আওয়ামী শব্দের অর্থ জনগণ, তাই না? যে জনগণের দল, জনগণের লীগ, সমষ্টি, উর্দু ভাষায়, যদিও আমি সেই ব্যাখ্যায় যাব না। তো আওয়ামী লীগ কেন গণতন্ত্র থেকে 11 মিনিটের ব্যবধানে জাতীয় সংসদের ভেতরে গণতন্ত্রের কবর রচনা করে একদলীয় শাসন আওয়ামী লীগ কায়েম করেছিল কেন? এক, আর তার পাশাপাশি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান নিজের সৈনিক হয়েও কেন ক্যান্টনমেন্টের ভিতরে বসে একটি সরকার তখন ছিল 75-এর পরে, সেই সরকারকে কেন পুনরায় জনগণের হাতে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন? আমি এই পাল্টা প্রশ্ন তখন তাদের। আমরা কিন্তু গণতন্ত্রে বিশ্বাস করি। পৃথিবীতে অনেক রকমের শাসন পদ্ধতি আছে, গণতান্ত্রিক শাসন পদ্ধতির অনেক রকম সমালোচনা আছে। এখানে কিছু কিছু বক্তা বলেছেন, ইঙ্গিতে বলেছেন, সরাসরি বলেন, গণতান্ত্রিক পদ্ধতির সবচেয়ে বড় দুর্বলতা এই মুহূর্তে সারা বিশ্বে আমি বলবো এই যে অর্থনৈতিক, দ্য প্রলিফারেশন অফ মানি ইন ডেমোক্রেসি, এটা একটা সবচেয়ে বড় দুর্বলতা। কিন্তু তারপরে এত কিছু সত্ত্বেও এই যে কথা বলা হয়েছিল বিলাতে এক সময় যে ডেমোক্রেসি ইজ ব্যাড বাট আদার সিস্টেমস আর ওয়ার্স, অর্থাৎ আমরা এখনো এমন কোনো পদ্ধতি আমরা খুঁজে বের করতে পারি নাই যেটা ডেমোক্রেসির চেয়ে ভালো, যদিও ডেমোক্রেটিক পদ্ধতির অনেক রকমের দুর্বলতা রয়েছে। এবং সেই কারণেই আমি বলি যে বিএনপির যত দোষ বা গুণ থাকুক না কেন, ঘুরে ফিরে শেষমেশ আমরা কিন্তু একটা কথা, বিএনপি যেমন আমরা বলি বিভিন্ন সময় যে আমরা কিন্তু সেই অর্থে আমরা প্রতিহিংসার রাজনীতিতে আমরা বিশ্বাস করি না। আরেকটি, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সময় বিশেষ করে, এটা আমি খোলাখুলি বলছি, আমি আমার বাবার মুখেই শুনেছি, মানুষে ঠাট্টা করে বলতো বিএনপি তো ভদ্রলোকের দল, আসলে তারা কিছু করতে পারবে না। তো তিনি তখন উত্তর দিতেন, আমরা তো কিছু করতে চাই না, আমরা ভদ্রলোক হয়েই থাকতে চাই। তো এই অভিযোগ কিন্তু আজও অনেক সময় বিএনপি সম্বন্ধে বলা হয়। কাজেই এই ভদ্রলোকের দল হিসাবে থাকা এবং যেটার মূল অর্থ আমি এভাবে মনে করি যে একটি গণতান্ত্রিক দল হিসাবে থাকা, যেখানে আমরা ভিন্ন মতকে আমরা শ্রদ্ধা করি, মানুষকে কথা বলার স্বাধীনতা দিই, মানুষকে ভোটের স্বাধীনতা দিই, মানুষের ন্যূনতম বেঁচে থাকার যে অর্থনৈতিক অধিকার সেটা যদি আমরা নিশ্চিত করি, তাহলে এর চেয়ে ভালো সিস্টেম পৃথিবীতে আর কিছু আছে বলে আমার জানা নেই।